আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জান্নাত কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে পুডিং বানিয়ে নেওয়া যায়। আর যারা ঘরে বসে আমার মতো পারফেক্ট পুডিং বানাতে চান তাদেরকে বলবো আজকের ভিডিওটি প্লিজ আপনারা টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মিস হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ। এরপর এটাকে জাল করে আধা লিটার করে নেব। এতে করে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু আধা লিটার তরল দুধে আধা কাপ পাউডার মিল্ক দিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নিয়েছি আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। দুধটা এদিকে ঠান্ডা হতে থাক আর এরই মধ্যে আমি ক্যারামেলটাকে রেডি করে নেব। ক্যারামেলের জন্য চিনি নিচ্ছি 6 টেবিল চামচ আর পানি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এরপর কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত এটাকে জাল করে নেব। দেখতে পাচ্ছেন ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরপর যে মোল্ডে আমি পুডিংটাকে বেক করে নেব সেই মোল্ডে ক্যারামেলটাকে নিয়ে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের যোগে ডিম নিচ্ছি 4টা, কর্নফ্লেক্স মিল্ক 1/3 কাপ পরিমাণ, চিনি দিয়েছি আধা কাপ পরিমাণ। যেহেতু কর্নফ্লেক্স মিল্ক অনেক মিষ্টি হয়ে থাকে তাই খুব বেশি একটা মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। এরপর দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুধটা যেন একদম ঠান্ডা বা কুসুম গরম অবস্থায় থাকে। এরপর স্লো বিটে দুধ, ডিম আর চিনির মিশ্রণটিকে ব্লেন্ড করে নিতে হবে। দুধ, ডিম আর চিনির মিশ্রণটি ব্লেন্ড করার পর কেমন হলো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা প্রেসার কুকারে কিছু পানি নিয়ে নিচ্ছি আর পানিটা এমনভাবে নিতে হবে যাতে যে মোল্ডে পুডিংটা বেক করা হবে তার অর্ধেক হয়ে থাকে। এরপর প্রেসার কুকার চুলায় দিয়ে মিডিয়াম হিটে 2টা হুইসেল দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এরপর পুডিংটা যখন গরম থেকে রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ পুডিংয়ের খুব সুন্দর একটা কালার এসেছে। আর পুডিংটা কিন্তু খেতে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।